ফল আপনার খারাপ হবে। বাবারে আমার নবী পাক আলাইহিস সালাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত পর আপনার প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়াতের উপর। ভালো উদ্দেশ্য যদি কাজ করেন ফলটা আপনার ভালো পাওয়া যাবে, উদ্দেশ্য যদি আপনার খারাপ হয় আপনার ফলটাও আপনার খারাপ হবে। এবার এমন দেশের বাদশা আবরাহা চিন্তা করলো যদি নাগরিকের মন জয় করি আমার তো গদি টিকে যাবে, কিন্তু তার ধারণা ছিল না যার যেই ঘরের অসম্মান করার চিন্তা করেছে ঘরটা কার। বাবারে কাবা শরীফ আপনার মক্কার কারো ঘর না, এই পবিত্র ঘর কাবা হলেন আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঘর আপনার মেরামত করেছিলেন আপনার পৃথিবীর মানুষকে দিয়ে না, এই ঘর বানিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে। যেই ঘরের উপরে আপনার নুরানি ফেরেশতার আপনার হাত আপনার আছে, যেই ঘরের উপরে আপনার পয়গম্বর নবীগণের আপনার হাত লাগানো আছে, ওই ঘর কাবার ইজ্জত কমাতে জগতের মানুষ আপনার পারবে না। আবরাহা বলল ও না আমার দেশের বাসিন্দা, তোমরা এবার লেবারের কাজে লেগে যাও, মিস্ত্রির কাজে লেগে যাও, তোমরা পাথর নিয়ে আসো। সমস্ত আপনার দেশের নাগরিকদেরকে বলা হলো, দেশের নাগরিকরা দামি দামি পাথর তারাতে আপনার গির্জা ঘর কাজ শুরু করে দিল। গির্জা ঘরের আপনার কাজ শুরু হয়ে গেল, গির্জা ঘর আপনার তৈরি হবে। গির্জা ঘরের কাজ চলতে চলতে আপনার সুন্দর একটা তারা গির্জা ঘর বানালো, দামি দামি পাথর দিয়ে একটা ঘর তারা তৈরি করলো। আর তাদের ইবাদতখানা ঘর বানানোর পরে এলান করলো, ও দেশের নাগরিকরা, ও দেশের মানুষেরা, তোমরা এবার মানুষকে জানিয়ে দাও আমি আবরাহা সুন্দর ঘর একটা বানিয়ে দিয়েছি, আমি একটা সুন্দর ঘর বানালাম। এই জায়গাতে এবার মানুষ জিয়ারত করতে আসবে, মানুষ তার তওয়াফ করবে, মানুষ এখানে ইবাদত করবে, মানুষ এই জায়গা দেখতে আসবে। দেশের নাগরিক তারা আপনার প্রচার শুরু করে দিল। প্রচার হতে হতে আপনার এই প্রচার চলে আসলো পবিত্র ঘর কাবার কাছ পর্যন্ত, মক্কার নাগরিকদের কান পর্যন্ত আপনার আওয়াজ আসলো। মক্কার নাগরিকরা তারা আপনার কানে যখন শুনলো এমন দেশের বাসিন্দা আবরাহা একটা ঘর বানিয়েছে, আবরাহা একটা ইবাদতখানা তৈরি করেছে, গির্জাঘর বানিয়েছে, মনে তার একটা উদ্দেশ্য আমাদের ঘর কাবার ইজ্জত কমাবে, আমাদের কাবার অসম্মান করতে চাই, মানুষ যেন কাবার জিয়ারত না করে, আর এমন দেশে গির্জার যেন জিয়ারত করতে যায় তার জন্য। এবার মক্কার মানুষ শোনার পরে চিন্তা করলো এই রকম যদি হয় আমাদের কাবার ইজ্জত কমিয়ে দেয়, না না আমাদের কাবার ইজ্জত কমাতে আমরা দিব না। মক্কা নাগরিক একজন ব্যক্তি ইয়ামান দেশের আপনার স্বপন করলো, যাওয়ার পরে আপনার দেখতে পাই সুন্দর তো ঘর বানিয়েছে, সুন্দর ঘর আপনার বানিয়েছে, কিন্তু কাবার তওয়াফ যেমন হয় ওই রকম ওই ঘরের কোনো তওয়াফ নাই। এবার মক্কার মানুষ আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগ আপনার যখন হেফাজত রাখতে পারলো না, নিজের রাগকে কন্ট্রোল যখন করতে পারলো না, ওই জায়গাতে দাঁড়িয়ে প্রস্রাব করেছিল আর বলেছিল এমন দেশের বাদশা রে, ও আবরাহা, তুই আজকে আমাদের কাবার ইজ্জত কমানোর জন্য এত সুন্দর ঘর বানিয়েছিস, তোর সুন্দর মার্বেলের উপর আমাদের প্রস্রাব, শোন শোন, আমাদের কাবার ইজ্জত কমাতে পারবি না। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার ইয়ামান দেশের বাসিন্দারা তারা আপনার রাগান্বিত হলো, বাদশা আবরাহার কাছে চলে যায়, ও বাদশা আবরাহা, আপনি কি শুনেন নাই এত সুন্দর দামি দামি পাথর আবিষ্কার ব্যবস্থা করলেন, সুন্দর সুন্দর পাথর দিয়ে এত বড় একটা ঘর বানালেন, এত পয়সা খরচ করলেন, এত লেবার লাগালেন, এত টাকা খরচ করলেন, এত পয়সা খরচ করলেন, ও আবরাহা আপনার সম্মানী ঘরে পেশাব করেছে মক্কার মানুষ। আবরাহা বাদশা বলল কি কথা, আশ্চর্যের কথা শোনালে ওই মক্কার শরীফ থেকে কাবার কাছ থেকে মানুষ এসে, আরবের মানুষ আসার পরে আমার ইয়ামান দেশে পেশাব করবে। নাগরিক ও দেশের বাসিন্দা এলান করে দাও, জানিয়ে দাও ওই কাবার সম্মান
আমি আব্রাহা আর রাখবো না, আমার সম্মান আর থাকবে না। আমি মক্কা থেকে কাবা উঠিয়ে দিব, আমি কাবাকে ধ্বংস করব। দেশে আপনার এলান হলো, এমন দেশের বাসিন্দারা তারা আপনার জানিয়ে দেয়, ও হাতি বাহিনীরা, ও ঘোড়া বাহিনীরা, ও যোদ্ধা পালুহানেরা, ও সেনা বাহিনীরা, তোমরা শোনো শোনো, রাজার এলান হয়েছে, বাদশার এলান হয়েছে, আজকে যেতে হবে মক্কা শরীফে। আজ মক্কায় কাবার উপর হামলা হবে। আমাদের ঘরের যে অসম্মান করেছে, আমরা ওই কাবা রাখবো না, আমরাও কাবাকে ধ্বংস করব, আমরাও কাবাকে ভাঙবো। এবার দেশে আপনার এলান হলো, দেশের নাগরিকরা আপনার জানতে পারলো রাজার অর্ডার হয়েছে, বাদশার হুকুম হয়েছে, আমাদেরকে চলতে হবে আমান দেশ থেকে ওই কাবাকে আপনার ভাঙার জন্য। এবার আমান দেশের বাসিন্দা তারা চলতে শুরু করলো। এবার বাদশার হুকুম অনুযায়ী মক্কাতে আপনার যখন পৌঁছে যায়, মক্কার বাসিন্দারা তারা আব্দুল মুতাল্লিব আমার দয়া নবীর দাদর কাছে আপনার চলে যায়, ও আব্দুল মুতাল্লিব, আপনি কাবার দেখভাল করেন, আপনি পবিত্র ঘর কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের সর্দার তিনি হন, তিনি কাবার দায়িত্ব তিনার কাছে থাকে। ও আব্দুল মুতাল্লিব, আপনি কি কানে শুনেন নাই আমাদের কাবাকে ভাঙার জন্য ইয়ামান দেশের বাদশা আব্রাহা রওনা হয়েছে সেনাবাহিনী নিয়ে। আব্দুল মুতাল্লিব তিনি আপনার বলেছিলেন, ও দেশের বাসিন্দা, ও মক্কার মানুষেরা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না, এই ঘর পৃথিবীর কারো বানানো ঘর না, এই পবিত্র ঘর কাবা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদু আব্দুল মুতাল্লিব বলতেছেন, ওরে মক্কার বাসিন্দা, তোমরা কেউ চিন্তিত হবে না, এই কাবা মানুষের না, এই কাবা আমার তোমার না, এই কাবা হলো আল্লাহর, আল্লাহর ঘর, আল্লাহ হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুস্থ হয় আমরা ডক্টরের কাছে যাই না, তো ডক্টরের কাছে যখন যাই আমাদের অন্তরে এটাই বিশ্বাস থাকে, আল্লাহ পাক যদি ভালো করেন তবে ভালো হবে, নচেত ভালো হবে না। ডক্টরের চিকিৎসা হলো মাধ্যম, জি, ভালো করার মালিক কোন ডক্টর কবিরাজ কোন আপনার আলেম না, ভালো করার মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে রাখে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগতের কোনো চিকিৎসা তাকে বাঁচাতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তবু তার রূহ, তার আত্মা নামক বস্তুকে চিরতরের মতন তার ভিতরে রাখা অসম্ভব, রাখতে পারবে না। আর গরিব অসহায় ব্যক্তি কিচ্ছু নাই, তারপরও আধার কার্ডে তার বয়স 70 বছর আছে না নাই? তো বাপ যে থাকবে, যাকে আল্লাহ রাখবে তাকে কেউ মারতে পারবে না, যাকে আল্লাহ মারবে কেউ রাখতে পারবে না। পবিত্র ঘর কাবা আল্লাহর ঘর, আল্লাহ রাখবে, আব্রাহা ভাঙতে পারবে না। আর আল্লাহ পাক হাতি বাহিনীদেরকে ধ্বংস করবে, ইয়ামানের বাসিন্দা রুখতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার বাসিন্দারা, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর আল্লাহ হিফাজত করবে। মক্কার বাসিন্দারা তারা বলল, হুজুর গো, ও আব্দুল মুতাল্লিব, ও কাবার মুতাল্লিব, মানুষ এসেছে ইয়ামান দেশ থেকে ঘোড়ার পিঠে চড়ে, ইয়ামান দেশ থেকে হাতির পিঠে চড়ে এসেছে, হাতে তাদের বড় বড় বল্লম, হাতে তাদের তীর, হাতে তাদের ছোরা, বড় বড় তাদের হাতে লাঠি। ও আব্দুল মুতাল্লিব, তাদের সঙ্গে আমরা মক্কার বাসিন্দা যুদ্ধ করতে পারবো না, মক্কার বাসিন্দা তাদের সঙ্গে জিহাদ করতে পারবো না। তারা যদি কাবা ভাঙতে আসে, সামনে মোকাবেলা করা সম্ভব হবে না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার বাসিন্দা, আমি আব্দুল মুতাল্লিব যখন ডাক দিব, আমার ডাকে তোমরা সাড়া দিবে, আমি যেই জায়গায় যেতে বলবো আমার সঙ্গে তোমরা যাবে। আমি আব্দুল মুতাল্লিব, আমি যেটা করব তোমরা আমার সঙ্গে সেটা করবে। আমি কথা দিলাম, কাবার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, ও দেশের বাসিন্দা, ও মক্কার মানুষেরা, তোমরা চিন্তিত হবে না, আমি আব্দুল মুতাল্লিব কাবার জন্য চিন্তা করি। এবার এমন দেশের বাসিন্দা আব্রাহার সেনাবাহিনী যখন মক্কা শরীফে প্রবেশ করলো,
মক্কা শরীফে আসার পরে আব্রাহা বাদশা এলান করলো সেনাবাহিনীদের কাছে, ও আমার সেনাবাহিনীরা, ও আমার প্রশাসনেরা, তোমরা শোনো শোনো, কাবার উপর প্রথম হামলা হবে না। সর্বপ্রথম আলোচনা করব ওই কাবা দেখভালকারী আব্দুল মুতাল্লিবের সঙ্গে। কাবার উপর হামলা প্রথম হবে না। আব্রাহা বাদশা বলল, তোমরা সর্বপ্রথমে মক্কার মানুষদের উটগুলাকে তোমরা ছিনিয়ে নাও, উটগুলাকে তোমরা ছিনিয়ে নাও, বকরিগুলাকে ছিনিয়ে নাও, এক জায়গায় এক ময়দানে আটক করে দাও। আমি আলোচনা করব আব্দুল মুতাল্লিবের সঙ্গে। সেনাবাহিনীরা, আপনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে প্রায় কমবেশ 200 উট আব্দুল মুতাল্লিবের আপনার আটক করে নাই। আব্দুল মুতাল্লিব এবার আপনার গোফতাগো আলোচনা করার জন্য যাবে। আব্দুল মুতাল্লিব এবার আব্রাহার এক সেনাবাহিনীকে জিজ্ঞাসা করলেন, ও আব্রাহার সেনা, ওগো ইয়ামানের বাসিন্দা, একটু তুমি জানিয়ে দাও তোমাদের বাদশা, তোমাদের রাজা কোথায়? ওই সেনাবাহিনী বলল, ও আব্দুল মুতাল্লিব, ওগো পবিত্র ঘর কাবার মুতাল্লিব, আমাদের বাদশার সঙ্গে আপনি কি কথা বলবেন? আমাদের রাজার সঙ্গে আপনি কি আলোচনা করবেন? হ্যাঁ, আমি আলোচনা করব। ও আব্দুল মুতাল্লিব, আমাদের রাজা বাদশা এলান করেছে কতক্ষণ পর্যন্ত কাবার উপর হামলা হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আলোচনা না হবে। আব্দুল মুতাল্লিব আমার নবীর দাদা এবার আপনার চললেন আব্রাহার সঙ্গে আলোচনা করার জন্য। আব্রাহা বাদশাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আব্রাহা, আমি তোমার সঙ্গে গুফতাগু করব, আমি তোমার সঙ্গে আলোচনা করব, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আব্রাহা বলল, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ওগো আব্দুল মুতাল্লিব, আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? আপনি আমার সঙ্গে কি আলোচনা করবেন? আব্দুল মুতাল্লিব তিনি বলতেছেন, ও আব্রাহা, আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনি কাবা কেন ভাঙতে এসেছেন? আব্রাহা বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনি কি জানেন না, আপনি কি শুনেননি, এই কাবা থেকে আমি একটি সুন্দর ঘর বানিয়েছি আমার দেশে। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও আব্রাহা, কাবা থেকে সুন্দর ঘর সারা পৃথিবীর মধ্যে আর হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথর দামি হতে পারে, তোমার পাথর দামি থাকতে পারে, কাবার থেকে সুন্দর হবে না বাবা। যতই সুন্দর মমতার কাগজের ইতিহাস ভূগোল অন্য কিতাব তৈরি করেন না কেন, কোরআনের মতন ইজ্জত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতই মার্বেল টালি লাগান, যতই বিল্ডিং বড় বড় মসজিদ, যত বড় বড় মিনার তৈরি করেন না কেন, মদিনা মসজিদে নববীর মতন হতে পারে না। গোটা দেশের সম্পদ যদি বিক্রি করে দিয়ে একটি সুন্দর মসজিদ যদি নির্মাণ হয়, তারপরও তার ইজ্জত মসজিদের নববী তুলনায় হবে না। যত বড়ই মসজিদ বানান না কেন, কাবা তুলনায় হবে না। এমন দেশের বাদশা আব্রাহা বলছে, ও আব্দুল মুতাল্লিব, আমি তো একটা সম্মানী ঘর বানিয়েছি, আমি গির্জা ঘর বানিয়েছি, তোমাদের কাবার থেকেও সম্মানী ঘর। মানুষ তার তওয়াফ করবে, মানুষ তার জিয়ারত করবে। আব্দুল মুতাল্লিব বলছে, জিয়ারত করুক না করুক আলাদা বিষয়, আমাদের কাবা ভাঙার কারণ কি? আব্রাহা বলল, মক্কা থেকে একজন ব্যক্তি গিয়ে আমাদের গির্জা ঘরে পেশাব করেছে, এর বদলাই আমরা কাবার উপর হামলা করব। ইসলাম শরিয়ত বলে, বাপ, ইসলামের শিক্ষা হলো আপনি কোন ধর্মকে গালি দিবেন না, কারণ তারা আপনার ধর্মকে গালি দিবে। কোন ধর্মকে আপনি খারাপ বলবেন না, কারণ তারা আপনার ধর্মকে খারাপ বলবে। ইসলাম এমন একটি ধর্ম যে কাউকে খারাপ বলে ডাউন করে এর প্রশংসা করার প্রয়োজন নাই, এমনি ইসলাম প্রশংসিত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার কাবার হিফাজত করবেন, কাবাকে বাঁচাবেন, কাবাকে আপনারা রাখবেন। এবার আব্দুল মুতাল্লিব বললেন, ও আব্রাহা, এখন তুমি বলো কিসের জন্য এসেছো? বলে, কাবাকে ধ্বংস করব, কাবাকে ভাঙবো। আব্দুল মুতাল্লিব বললেন, আমার উটনিগুলো আমাকে দিয়ে দাও, আমার উটগুলো আমাকে দিয়ে দাও। এক নয়, দুই নয়, তুমি কমবেশ 200 উট আটক করেছো। আব্দুল মুতাল্লিব এবার এই কথা যখন বললেন, আব্রাহা বলে উঠলেন, ও আব্দুল মুতাল্লিব, আমি আপনাকে মনে করতাম, আপনি
আপনার মাথায় বুদ্ধি আছে, আপনি বুদ্ধিজীবী ব্যক্তি হবেন, কিন্তু না না, আপনার মাথায় বুদ্ধি নাই। যদি আপনার মাথায় বুদ্ধি থাকতো, আপনার মাথায় যদি জ্ঞান থাকতো, তাহলে আপনি কাবার জন্য আলোচনা করতেন, কাবার পানাহ চাইতেন, কাবার হেফাজতের জন্য আরজি করতেন। কিন্তু না না, আপনার মালের চিন্তা হয়েছে, আপনি কেমন কাবার মুতাল্লি, আপনি কেমন দায়িত্বশীল ব্যক্তি, আপনি কেমন সর্দার ব্যক্তি, আপনাকে কেমন করে মানুষ মানে। আব্দুল মুতাল্লিব আপনাকে আর আমি বুদ্ধিজীবী ভাববো না। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ওরে আব্রাহা বাদশাহ, ও ইয়ামানের রাজা, আপনি শুনুন শুনুন, আপনার কাছ থেকে যেটা চেয়েছি এটা হলো আমার মাল, আমার মালের চিন্তা আমার কাছে আছে। আমি আমার উটনিগুলাকে নিব, আর যেটার উপর তুমি হামলা করবে বলছো ওটা তো আমার মাল না, ওটা হলো আমার আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মালের চিন্তা সুবহানাল্লাহ। আমার আছে, আমি আমার মালের হিফাজত করব, আল্লাহর মালের হিফাজত আল্লাহ করবে। ও আবরাহা, আমার উটনিগুলা দিয়ে দেও, আমি তোর সঙ্গে যুদ্ধ করব না। আমার উট যদি পেয়ে যাই, আমি তোর সঙ্গে মোকাবেলা করব না, আমি তোকে গাড়ি দিব না, আমি তোকে খারাপ বলবো না। তুই চার করে হামলা করবি, তার সঙ্গে তুই যুদ্ধ করে নিস। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবার কোন মানুষের দ্বারাতে না, আল্লাহ পাক কাবার হিফাজত করলেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত বাপ, এই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। তারপরও এ মানুষ আপনার আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহ রসুলকে ভুলে গিয়ে দুনিয়ার সমস্ত জিনিস, সমস্ত কাজ বজায় রাখতে পারি, কেবলমাত্র আল্লাহকে রাজি করতে পারি না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সব চাইলাম, আল্লাহকে ছাড়ায় খালি আল্লাহকেই চাইলাম না, বাদ বাকি আল্লাহর কাছ থেকে সব চাইলাম। আল্লাহ তুমি ঘর দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, এই দাও, ওই দাও, সব দাও। কোনোদিন বললাম না আল্লাহ তুমি আমাকে তোমাকে দাও, অর্থাৎ তুমি আমার প্রতি রাজি হও, আল্লাহ তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, খোদা তোমাকে চাই, এ কথা কেউ আমরা বলিনি। ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা পাপী, আল্লাহকে ডাকতে জানি না। মাंगने का तरीका नहीं, बोलता है खुदा कुछ देता नहीं, मांगने से पहले वसीला बना लो, বেওসিলা খোদা মিলতা হি নেহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, চাহানোর ঢং নাই আর সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ আমাকে দেয় না। হ্যাঁ, চাহানোর ঢং নাই, বলে আল্লাহ আমাকে দেয় না। চাওয়ার আগে ওসিলা তৈরি করেন, বিনা ওসিলাতে পাওয়া সম্ভব নয়, ওসিলার মাধ্যমে পেতে হবে। আপনার দ্বারাতে যদি ডাইরেক্টলি পাওয়া যেত, তাহলে আপনি তো এমন থাকতেন না, আপনার আল্লাহর ওলি হয়ে যেতেন। ডাইরেক্ট ও ব্যক্তি খোদার কাছে পাবে যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পেরেছে। আমি তো পাপী, আমি তো তৈরি করতে পারিনি। আমাকে যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে হয়, যার সঙ্গে কানেকশন আছে তার দ্বারাতে নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বললেন, ও আব্রাহা, এবার কাবার উপর হামলা করবি, কাবার হিফাজত আল্লাহ করবে, আমার মালগুলা দিয়ে দেন। উটনিগুলা আপনার দেওয়া হলো। উটনি নেওয়ার পরে আব্দুল মুতাল্লিব চলে আসলেন। এবার নাগরিকরা, মক্কার বাসিন্দারা, কুরাইশের মানুষেরা আব্দুল মুতাল্লিবকে ধরলেন। ধরার পর জিজ্ঞাসা করে, ও আব্দুল মুতাল্লিব, ওগো কুরাইশের সরদার, পবিত্র কাবার মুতাল্লিব, আপনি শুনুন শুনুন, আপনি গিয়েছিলেন আব্রাহার সঙ্গে কথা বলার জন্য, সে কি আর কাবার উপর হামলা করবে না? কাবাকে কি ভাঙবে না? কাবা ধ্বংস কি করবে না? আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, ওগো কুরাইশের মানুষেরা, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না। আমি আব্রাহার সঙ্গে কথা বললাম, আমার মালগুলা নিয়ে এসেছি, তোমরাও তোমাদের মাল নিয়ে আসো গা। পবিত্র কাবার বিষয়ে তোমরা কেউ চিন্তা করবে না, কাবা কিয়ামত পর্যন্ত হেফাজত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্যন্ত কাবা থাকবে, চিন্তা করো না। এবার আব্রাহা বাদশাহ সেনাবাহিনীর আপনার আসবে কাবার কাছে।
আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, ওগো কুরাইশের মানুষেরা, তোমরা পাহাড়ে চলে আসো। আমি আব্দুল মুতাল্লিব পাহাড়ের দিকে যাব, আমার সঙ্গে তোমরা আসো। আমি যেটা বলবো আমার সঙ্গে তোমরা বলবে, আমি যেটা করব আমার সঙ্গে তোমরা করবে। আব্দুল মুতাল্লিব কাবা শরীফের কাছ থেকে 8টি পাহাড়ের উঁচুতে আপনার চললেন। চড়ার পরে বলেছিলেন, ও মক্কার নাগরিক, মক্কার মানুষেরা, আল্লাহর কাছে সবাই দোয়া করো, 2খানা করে হাত উঠিয়ে দাও। আব্দুল মুতাল্লিব বললেন, মাবুদ, ইয়ামান দেশের বাদশা আবরাহার সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা তাদের সঙ্গে জিহাদ করতে পারবো না, মোকাবেলা করতে পারবো না। মাবুদ গো, তোমার ঘর পবিত্র ঘর কাবা, কাবার হিফাজত আল্লাহ তুমি করে নাও। আল্লাহ পাক ডাক দিলেন আবাবিল পাখিকে, আবাবিল রে, আজ আল্লাহ আমি তোদেরকে ডাক দিই। আবাবিল আপনার তাদের পরিভাষায় বলল, মাবুদ, আমরা ছোট্ট আকারের পাখি, আমরা কেমন করে যুদ্ধ করব, আমরা কেমন করে জিহাদ করব, আমরা বল্লম চালাতে পারবো না, আমরা তীর চালাতে পারবো না। তারা মানুষ শক্তিশালী ব্যক্তি, তাদের হাতে আছে তীর, তাদের হাতে আছে বল্লম, হাতে আছে তরবারি, হাতে আছে তাদের ছোরা। আল্লাহ পাক বলেন, আবাবিল রে, তোরা চিন্তা করবে না, আমি আল্লাহ যাকে শক্তি দিয়ে ওই ব্যক্তি শক্তি পায়, আমি আল্লাহ যাকে শক্তি দিই না ওই ব্যক্তি আপনার শক্তি পায় না। ঠিক না ভুল? আল্লাহ শক্তি দিলে শক্তি 1 কুইন্টাল 1.5 কুইন্টাল বোঝ মাথায় নিত, বড় বড় বোঝা নিত। দেখবেন এমন একটা সময় অসুস্থর কারণে প্যারালাইসিসের রোগী যে 1 কুইন্টাল বোঝা বইতো, আজ 2 জন 4 জন লাগে তাকে বইতে। ঠিক না ভুল? এক সময়তে সেই ছিল যোদ্ধা শক্তিশালী, আজ এমন কমজোর হয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য, বাথরুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য 3 জন লোক লাগে। তো আল্লাহ যখন শক্তি পাবার দিবে ও ব্যক্তি শক্তি পাবে, আল্লাহ কমজোর বানিয়ে দিলে ও ব্যক্তি কমজোর হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আবাবিল চিন্তা করিস না, আবাবিল টেনশন করিস না, আমি আল্লাহ যাকে শক্তি দিব ও ব্যক্তি শক্তি পাবে, আমি আল্লাহ যাকে শক্তি দিব না ও ব্যক্তি শক্তি পাবে না। আবাবিল রে, তোরা আকারে ছোট্ট হলেও শোন শোন, আমি আল্লাহ জানিয়ে দিই, সামান্দারের কিনারায়, দরিয়ার কিনারায় চলে যা, ছোট্ট ছোট্ট পাথরগুলি একটা করে উঠাবি, আর ছোট করে নিয়ে গিয়ে এই হাতির ওপরে একবার করে ফেলবি, যে হাতির ওপর পড়বে আমি আল্লাহ আর জমিন থেকে উঠার শক্তি দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে উঠার শক্তি দিব না, আর উঠতে পারবে না, জমিনেই পড়ে থাকবে। এবার আল্লাহ পাক বললেন, ও আবাবিল, তোরা ঝাঁকে ঝাঁকে শোন, সামান্দারের কিনারায় চলে যা, দরিয়ার কিনারায় চলে যা, একটা করে ছোট্ট ছোট্ট পাথরগুলা ঠোঁটে করে উঠাবি, আর ছোট্ট পাথরগুলা জমিনে নিক্ষেপ করবি। যখন কাবা ভাঙার জন্য কাবার দিকে সামনাসামনি আবরাহার সেনাবাহিনীরা আগাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ও আবাবিল, যা যা, ওই দেখ আবরাহা বাদশার সেনাবাহিনীরা তারা আস্তে আস্তে কাবা ভাঙার জন্য আসছে, তোরা ঝাঁকের ঝাঁক ওই ছোট্ট করে আপনার পাথর উঠিয়ে এলে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার চলতে লাগলো। আবাবিল ছোট্ট ছোট্ট পাখি সামান্দারের কিনারায়, দরিয়ার কিনারায় যাবার পরে ঠোঁটে করে পাথর আপনার উঠিয়ে এলাই, ঝাঁকের ঝাঁক ঝাঁকের ঝাঁক যখন পাখি আসতে শুরু করলো, আবরাহা বাদশার সেনাবাহিনীরা বলল, ও বাদশা আবরাহা, ওগো বাদশা আবরাহা, ওগো রাজা মহাশয়, আপনি দেখেন আকাশের উপর লক্ষ্য করে এই পাখির আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, এরকম তো আওয়াজ ছিল না, এত ভয়ঙ্কর আওয়াজ কেমন করে হয়? আবরাহা বাদশা বলল, ও সেনাবাহিনীরা, তোমরা এক একজন যোদ্ধা ব্যক্তি, এক একজন পালবান ব্যক্তি, তোমরা কি চিন্তা করো, কিসের তোমরা ভয় করো? ছোট্ট ছোট্ট পাখিও যদি চিৎকার করে তোমাদের ক্ষতি তারা করতে পারবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ওরে আবাবিল, দেখ দেখ তোদের সঙ্গে এরকম ব্যবহার করে, একটা করে পাথর জমিনে ফেলে দে। ঠোঁট থেকে আপনার পাথরগুলা যেমন ছেড়তে শুরু করলো, সঙ্গে সঙ্গে
হাতি বাহিনী গুলা জমিন থেকে আর উঠার শক্তি পেল না। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পাক এই আবাবিলের মধ্যে এই শক্তি পাওয়ার দিয়েছিলেন বাপ, পবিত্র ঘর কাবাকে বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য। ছোট্ট ছোট্ট পাথরগুলি এত আঘাত হয়েছিল, যার পিঠে একবার পড়েছে হাতি উঠতে পারেনি। বড় একটা হাতি, যদি একটা গুলি যদি মারা যায় তারপরেও হাতিকে কাবু করা সম্ভব হয় না বাপ। আর ও হাতির পিঠে একটা ছোট্ট আবাবিল পাখির ঠোঁটে নেওয়া পাথর যখন পড়েছে আর উঠতে পারেনি। এটাকে বলা হয় খোদাই মার। এটাকে বলা হয় কি? খোদাই মার, আল্লাহর মার। এবার এই রকম করে হাতি বাহিনীদের, উট বাহিনীদের, সমস্ত সেনা বাহিনীদেরকে যখন আপনার জমিনে পিষে দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘর কাবার হেফাজত করলেন, কাবাকে বাঁচালেন। এই ঘটনা কোরআন শরীফ 30 পারা সূরা ফিল, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি দেখেননি আমি আল্লাহ ও হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? আর এ ঘটনা ওই সময় ঘটেছেন যেই সময়তে নবী দুনিয়াতেই আসেন নাই, মানবী আকৃতিতে আসেন নাই। কিন্তু নবীর সৃষ্টি স্রষ্টা সর্বপ্রথম সৃষ্টি করেছেন দয়ার নবীর নূর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানবী সুবহানাল্লাহ। আকৃতিতে আসেন নাই। আমি আজ আপনাদের এখানে এসেছি বক্তা রূপে। কি রূপে? বক্তা রূপে। গতকালকে এসেছিলাম বক্তা রূপে, আসি নাই। কিন্তু গতকাল দুনিয়াতে আমি ছিলাম না? আপনাদের কাছে আসিনি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন সর্বপ্রথম আমার নবী মুস্তাফাকে, কিন্তু আখেরি জামানার, শেষ জামানার খাতামান নাবিগিন করে, আখেরি পয়গম্বর করে মানুষের কাছে পাঠিয়েছেন শেষ নবী করে। কিন্তু নবী আব্বাল, সর্বপ্রথম নবী, আখির সর্বশেষ নবী। প্রথমে নবী ছিলেন, শেষেও নবী থাকবেন, মাঝে অনেক পয়গম্বর নবীগণ এসেছেন। তো দুনিয়াতে এসেছেন নবী দুনিয়ার মানুষের চোখে, দুনিয়ার মানুষের কাছে রবিউল আব্বাল আপনার 12 তারিখ শুভে শাদিকে দুনিয়াতে নবী এসেছেন। তো আসহাবে ফিল ঘটনা ঘটেছিল ও সময়, যে সময়তে নবী দুনিয়াতে মানুষের চোখে জাহিরি জিন্দেগিতে আসেন নাই, কিন্তু হাকিকাতে দয়ার নবী পূর্ব থেকেই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূর্বেই আল্লাহ পাক নবীকে তৈরি করে রেখেছেন। তারপরে আসহাবে ফিল, তারপরে কাবার ঘটনা, তারপরে নূহ পয়গম্বরের যুগ, মুসা নবীর যুগে, ইব্রাহিম খলিলুল্লাহর যুগ, যত নবীর যুগ কেটে গেল, প্রত্যেক যুগের পূর্বেই আমার দয়ার মুস্তাফার নূর উপস্থিত ছিল। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ পাক স্রষ্টা বা কি সৃষ্টি? আপনাকে আল্লাহ কখন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তো আমার দয়ার মুস্তাফা বলেন, আব্বালু মা খলাকাল্লাহি নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একজন সুবহানাল্লাহ। নবী আসিল গো সোনার মদিনায়, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যারে দেখে রবি শশী আনন্দ হইত খুশি, যারে দেখে রবি শশী আনন্দ হইত খুশি, নবীজি না হইলে খুশি, নবীজি না হইলে খুশি, আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে খুশি হলো
যার প্রেমে তার খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আমরা যারা নবীর পাগল সেই প্রেমেতে মোদের আমল। আমরা যারা নবীর পাগল সেই প্রেমেতে মোদের আমল। সেই প্রেমেতে পাবো মোরা, সেই প্রেমেতে পাবো মোরা খোদার ঠিকানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে খুশি হলো, যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। যাহারা গো মনের তারে কাবা ঝুঁকে সিজদা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাহারা গো মনের তারে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে খুশি হলো, যার প্রেমেতে খুশি হলো খোদ রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খোলে, রওজা পাকের তালা খোলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আরদ জবা সনিকালো বাকে নামে মুহাম্মদ হরদম জবান से निकालो সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দয়ার নবী মায়ার নবী আসার পূর্বে যে ঘটনা আপনার ঘটেছিল, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি দেখেননি। তার অর্থ হলো এই যে আল্লাহ পাক নবীকে ও ক্ষমতা দিয়েছেন যে অতীতের ঘটে যাওয়া ঘটনা আমার নবী জানেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে তাদের নাম অপরিচয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দয়ার সুবহানাল্লাহ। নবী মায়ার নবী দুনিয়াতে আসেন নাই। এবার একটু ঘটনা আপনাদেরকে বলবো। নাবির পিতা মাতা, নাবির মায়ের নাম আমেনা, আপনার সবার জানেন, সবারই জানা। নাবির পিতা আব্দুল্লাহ। তবে আজকে আপনাদেরকে বলবো সূর্য ওঠার আগে আকাশে রোশনি হয়, আলামত বোঝা যায় যে সূর্য উঠবে। নবী দুনিয়াতে আসার পূর্বে দুনিয়ার পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। নবী হচ্ছেন নূরের, নূর নবীকে আপনার দিচ্ছেন দুনিয়ায়।
হযরত আব্দুল্লাহর পেশানিতে নূর চমকাতো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনারা আছেন নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পরিবর্তন এনেছেন। সূর্য ওঠার পূর্বে আমরা আকাশে পরিবর্তন বুঝতে পারি যে সূর্য ওঠার মুহূর্ত হয়েছে, আকাশে রোশনি পাওয়া যায়, আকাশে একটা লালিভাব পাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পরিবর্তন আপনার নিয়ে আসেন। দয়ার মুস্তাফা তিনি আপনার নূরের নবী, আল্লাহ পাক নূর নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন। তিনার পিতা আব্দুল্লাহর পেশানিতে আমার মুস্তাফার নূর চমকাতো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার মক্কার যেই গলিতে যেতেন ওই গলিতে আব্দুল্লাহর পেশানির নূরকে আপনার দেখার পরে রমণীরা তারা বলতো আব্দুল মুতাল্লিবের কাছে প্রস্তাব নিয়ে দেন, ও কুরাইশের সর্দার, ও গো আব্দুল মুতাল্লিব, আপনার পুত্র আপনার সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবেন কিনা জানিয়ে দেন। আব্দুল মুতাল্লিব কারো সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিতে রাজি হন নাই। হযরত আব্দুল্লাহ আমার নবী পাকের পিতা, তিনি একদিন গিয়েছেন মুলকে শাম, একটি জঙ্গলে আপনার হরিণ শিকার করার জন্য। আব্দুল্লাহর আপনার হরিণ শিকার করতে খুব ইচ্ছা হতো, হরিণ শিকার করতে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ নবীর পিতা হরিণ শিকারের জন্য আপনার মুলকে শামের জঙ্গল পর্যন্ত যাই। আশ্চর্যের ঘটনা, অবাক আপনার ঘটনা শুনতে পাবেন। অলৌকিক আশ্চর্য ক্ষমতা আপনার নবী পাককে দিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা। এই জঙ্গলের মধ্যে একটা আশ্চর্যের ঘটনা আপনার ঘটিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ যখন জঙ্গলে প্রবেশ করেন, ওই জঙ্গলের মধ্যে মদিনার বাসিন্দা একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, নাম তার ওয়াহাব বিন মান্নাত, তিনি হচ্ছেন আমেনার পিতা। এবার হযরত আব্দুল্লাহ মুলকে শামের জঙ্গল আপনার প্রবেশ করলেন, জঙ্গল আপনার গেলেন, হরিণ শিকার হবে। ইহুদি নাসারারা তারা দলের দল শুরু করলো আসতে। ইহুদি নাসারা তারা জানতো আখেরি নবী হয়ে, শেষ জামানার নবী হয়ে মক্কার জমিনে একজন ব্যক্তি আসবে, আর ওই ব্যক্তি আসার পরে ইহুদি ধর্মকে নষ্ট করবে, নাসারা ধর্ম তুবে না। ইহুদি নাসারা ধর্মগুলি সব ধ্বংস করে দিয়ে একটা ইসলামের প্রচার কায়েম করবে, ইসলাম কায়েম করবে, ইসলামের প্রচার হবে। আমাদের ধর্মগুলা নষ্ট হয়ে যাবে, আমাদের ধর্মগুলা বন্ধ হয়ে যাবে। তার জন্য তারা চিন্তা করলো ও ব্যক্তির যদি আলামত পাওয়া যায় যার কাছ থেকে ওই আখেরি পয়গম্বর আসবে, তবে তার উপর আক্রমণ হবে। ইহুদি নাসারারা তারা জঙ্গলে দেখলো এই ব্যক্তির পেছানিতে নূর চমকায়, এই ব্যক্তির পেছানিতে আলো চমকায়, এই ব্যক্তির কাছ থেকে আখেরি পয়গম্বর শেষ জামানার নবীর আবির্ভাব হবে, শেষ জামানার নবী আসবে। আর যদি জঙ্গলে এই ব্যক্তিকে কতল করে দেওয়া হয় তবে আগামী আর পয়গম্বর আসতে পারবে না। এর জন্য তারা চিন্তা করলো জঙ্গলের মধ্যে মারতে হবে, জঙ্গলের মধ্যে কতল করতে হবে। জঙ্গলে যদি কতল করে দিই আর কোনদিন ইহুদি নাসারা ধর্ম নষ্ট হবে না। এবার দলের দল 20 বছর আপনার বয়সের যুবকের কাছে এবার একদল মানুষ আসলো, তারা হামলা করবে আব্দুল্লাহর দিকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গলের পশুদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও হিংস্র জানোয়াররা, ওরে বাঘ ভেড়িয়ারা, শোনো শোন, ওই দেখ জঙ্গলে আমার হাবিবের পিতা আব্দুল্লাহর উপর আক্রমণ করবে, আব্দুল্লাহর ক্ষতি করবে। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ জঙ্গলে আব্দুল্লাহর হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঙ্গলে জঙ্গলি জানোয়ার, পশু, বাঘ, ভাল্লুক, হিংস্র জানোয়ারদেরকে বলেছিলেন যে হে হিংস্র জানোয়াররা, ওই দেখ তোদের জঙ্গলে প্রবেশ করেছে মক্কা শহরের ব্যক্তি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর দিকে হামলা করার জন্য আসছে 20 থেকে 25 জন আপনার ইহুদি নাসারা ব্যক্তি। আর ও ব্যক্তিদেরকে আপনার ওই ব্যক্তিদের উপর হামলা করবে জঙ্গলের পশু। আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডারে বাপ হযরতে আব্দুল্লাহ এক জায়গায় আছেন। এবার 20 থেকে 25 জন ব্যক্তি
মুলকে শামের ইহুদি নাসারা ধর্মের ব্যক্তি তারা ছিল। এই ব্যক্তিরা আসছে বল্লম ছুরা হাতে নিয়ে। হযরতে আব্দুল্লাহর বয়স তখন আপনার 20 বছর। 20 বছরের আপনার যুবক এক জায়গায় জঙ্গলে আপনার ইহুদি ধর্মের ব্যক্তিরা, নাসারা ধর্মের ব্যক্তিরা তারা আসতে লাগলো। আস্তে 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 হামলা করতে যাবে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুকেরা ভেড়িয়া আপনার তারা আসতে শুরু করলো। জঙ্গলের বাঘেরা তারা হামলা করলো। 20 থেকে 25 জন ইহুদি নাসারাদের উপরে। ওহাব বিন মান্নাব মদিনার বাসিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাটা আপনার দেখার পর অবাক হয়ে গেল। শুধু হামলা 20 থেকে 25 জন ব্যক্তির উপর না, 20 থেকে 25 জনের উপর হামলা করলো। তারা জঙ্গল থেকে যান বাঁচানোর জন্য আপনার পালিয়ে যায়। কিন্তু জঙ্গলি জানোয়াররা, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়াররা তারা আপনার জঙ্গল থেকে অন্য জায়গায় চলে যায় না। তারা সবাই এসে আব্দুল্লাহ কদমের কাছে মাথা নত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা আব্দুল্লাহর উপর, আব্দুল্লাহর কাছে জঙ্গলের পশু তাজিম করে, জঙ্গলের পশুরা আপনার সম্মান করে। ওহাব বিন মান্নাব দাঁড়িয়ে দেখার পর আসলো। আসার পরে জিজ্ঞাসা করে, ও যুবক তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় একটু জানিয়ে দাও, তোমার নাম কি, তোমার বংশের নাম কি একটু জানিয়ে দাও। যুবক আমার নবীর পিতা হযরত আব্দুল্লাহ বলেন, ও মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাব, আমার নাম হলো আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল মুতাল্লিব, বংশের নাম কুরাইশ বংশ, বাড়ি আমার মক্কা শহরে। আর কি জানতে চান একটু জানিয়ে দেন। ওহাব বিন মান্নাব বলে, ও আব্দুল্লাহ তুমি সাধারণ মানুষ না, তুমি সাধারণ মানুষ না। যদি সাধারণ যুবক হতে 20 থেকে 25 জনের উপর জঙ্গলি জানোয়াররা বাঘ ভাল্লুকেরা হামলা করেছে, আর পরবর্তীতে তোমার উপর হামলা করত। কিন্তু না না, তোমার উপর হামলা করে না, তোমার উপর হামলা করেনি। তোমার উপর হামলা না করে তোমার কাছে সে তাজিম করে, কারণ তুমি হলে সাধারণ কোন যুবক না, নিশ্চয় স্রষ্টার পছন্দনীয় একজন মানব। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পর্কে জঙ্গলের পশুরা পর্যন্ত জানে। ও যুবক, এর জন্য জানতে চাইলাম। এবার ওহাব বিন মান্নাবের মনে মনে একটা ইচ্ছা হলো, মনে মনে একটা ইচ্ছা হলো যে এই আব্দুল্লাহ 20 বছর বয়সের মক্কার বাসিন্দা আব্দুল্লাহকে দেখলাম যে জঙ্গলের পশু পর্যন্ত তাজিম করে, সাধারণ মানুষ হবে না, সুন্দর চেহারার অধিকারী, সুন্দর আখলাক চরিত্র দেখা গেল। তার পেশানির মধ্যে নূর চমকায়, আলো চমকায়, এত সুন্দর মানুষ। ওহাব বিন মান্নাব এবার মদিনায় চলল। যাওয়ার পর মদিনার বন্ধুদেরকে ডাক দেয়। আপনার ভালো জিনিস কোন জিনিস দেখলে, আশ্চর্যজনক কোন ঘটনা ঘটলে বন্ধুদেরকে মানুষ শেয়ার করে না? এক বন্ধু অপর বন্ধুকে বলে, অমুক জায়গায় এটা দেখলাম। ওহাব বিন মান্নাব মদিনার বন্ধুদেরকে ডাক দেয়, ও মদিনার বন্ধু গো, তোমরা শোনো শোনো, আজ আমি ওহাব বিন মান্নাব আজকে তোমাদেরকে আশ্চর্যের কথা শোনাবো। আজ অবাক হবা ঘটনা আজকে শোনাবো। আমি ওহাব বিন মান্নাব মুলকে শামে আমি বহুবার গিয়েছি হরিণ শিকার করার জন্য। আজ পর্যন্ত আমি আশ্চর্যের ঘটনা এইরকম দেখতে পাইনি। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, বন্ধু ও ওহাব বিন মান্নাব, আশ্চর্যের কি ঘটনা আপনি দেখতে পেয়েছেন একটু জানিয়ে দেন। ওহাব বিন মান্নাব বলতে থাকলেন, বন্ধুরে আমি 20 বছর বয়সের মক্কা শহরের এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করলাম। তার বংশের নাম কুরাইশ বংশ, নাম তার আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল মুতাল্লিব। তিনি এসেছিলেন হরিণ শিকার করার জন্য, আমিও গিয়েছিলাম হরিণ শিকার করার জন্য।
মুলকে সামের 20 থেকে 25 জন ব্যক্তি একদল মানুষ আসার পরে ওই আব্দুল্লাহর দিকে হামলা করতে যাবে। এমন সময়ে জঙ্গলের জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা ঝাঁপিয়ে পড়লো ওই একদল মানুষের উপর। তারা জঙ্গল ছেড়ে পালিয়ে গেল, কিন্তু যুবকের কাছে মাথা নত করে যুবককে তাজিম করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনার বাসিন্দা, তার জন্য আমি অবাক হয়ে গেলাম। এ তো সাধারণ কোন যুবক না, সাধারণ কোন মানুষ না, নিশ্চয় স্রষ্টা তার প্রতি রাজি, নিশ্চয় জঙ্গলের পশু তাকে তার সম্পর্কে জানে, নচেত তাজিম করতো না, তাজিম করতো না। বন্ধুরে, আমার আমেনার বিবাহের জন্য আমি যোগ্য পাত্রর খোঁজ করছিলাম, আমি যোগ্য ছেলের খোঁজ সন্ধানে ছিলাম। আমি কোথায় সেই সন্তান, সেই ছেলে পাবো, কোথায় বা জামাই পাবো, কোথায় দামাত পাওয়া যাবে? ও মদিনার বাসিন্দা, ও মদিনার বন্ধু, আজ আমি আমার জামাই পেয়ে গিয়েছি। আমার আমেনার বিবাহ আমি মক্কা শহরে দিব আব্দুল্লাহর সঙ্গে। যাও যাও, তোমরা মদিনা শরীফ থেকে, তোমরা মদিনা জমিন থেকে মক্কা শহর চলে যাও, মক্কায় তোমরা চলে যাও আর আব্দুল মুতাল্লিবের সঙ্গে আলোচনা করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, এবার মদিনার বাসিন্দা তারা আসবে মক্কা শহরে, আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলবে। আব্দুল মুতাল্লিবের কাছে মদিনার বাসিন্দা তারা আপনার আসলেন, তারা আসলো। আসার পরে মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা, আব্দুল মুতাল্লিব কোথায় আছে? আব্দুল মুতাল্লিবকে কোথায় পাওয়া যাবে? মক্কার মানুষ তারা বলল, ও মদিনার বাসিন্দা, ও মদিনার মানুষেরা, আব্দুল মুতাল্লিবকে কি তুমি জানতে চাও? তার সঙ্গে কি কথা বলবা? বলে হ্যাঁ, তার সঙ্গে কথা বলবো। পবিত্র ঘর কাবা, কাবার তাতানে চলে যাও, কাবায় যদি যাও ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। কুরাইশ বংশের সর্দার আব্দুল মুতাল্লিব আমাদের মক্কার একজন সম্মানী ব্যক্তি, তার সম্পর্কে সবাই জানে, তার পরিচয় সবাই জানে। কাবার কাছে যাওয়া হলো, আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথাবার্তা বলে। ও মদিনার বাসিন্দা, তোমরা মদিনা থেকে মক্কা শহরে কেনই বা এসেছো? আমি আব্দুল মুতাল্লিব, আমার সঙ্গে কি কথাবার্তা বলবে? আব্দুল মুতাল্লিবকে বললেন, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ও কুরাইশের সর্দার, ও মক্কার সর্দার, আপনার কাছে এসেছি। আপনার ছেলের নাম আব্দুল্লাহ আছে না? বলে হ্যাঁ, আমার ছেলের নাম আব্দুল্লাহ। ও আব্দুল মুতাল্লিব, আপনার ছেলের বিষয়ে কিছু কথাবার্তা বলবো। এবার বাপের একটু চিন্তা হবে বাবা। আব্দুল মুতাল্লিব বলেন, আমার ছেলে কি আব্দুল্লাহ অন্যায় করেছে? আমার ছেলে কি ভুল কাজ করেছে? তোমরা পার্শ্বের জায়গা থেকে না, এক জায়গা থেকে এসেছো যার নাম আপনার মদিনা, ওই মদিনা থেকে তোমরা এসেছো। ও মদিনার বাসিন্দা, আমার ছেলের ব্যাপার তোমরা কি বলতে যাও বলো। মদিনার বাসিন্দা তারা বললেন, ও আব্দুল মুতাল্লিব, আপনার ছেলে আব্দুল্লাহ মুলকে সামের জঙ্গল গিয়েছিল। আমাদের মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাত, সেও মুলকে সামের জঙ্গল গিয়েছিল। আশ্চর্যের ঘটনা, একটা দেখানোর পরে ওহাব বিন মান্নাফের মনের ইচ্ছাটুকু আমিরা মক্কা শহর পর্যন্ত এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন, ও মদিনার বাসিন্দা, ওহাব বিন মান্নাফের মনের কি ইচ্ছা তোমরা নিয়ে এসেছো একটু জানিয়ে দাও। মদিনার বাসিন্দা তারা আপনার বলতে শুরু করলেন, ও গো মক্কার সর্দার, ও কুরাইশের সর্দার আব্দুল মুতাল্লিব, মদিনায় একজন রমণী, নাম তার হলো আমিনা। আমিনার মতন আখলাক চরিত্র সুন্দর রমণী আর গোটা ইয়াসরাব মদিনার মধ্যে নাই। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার বুকে নাবির মায়ের মতন সুন্দর রমণী আর দ্বিতীয় ছিল না বাবা। ওহাব বিন মান্নাফের পক্ষ থেকে মদিনার বাসিন্দা, মদিনায় ওহাব বিন মান্নাফের বন্ধুগণ আব্দুল মুতাল্লিবের কাছে প্রস্তাব পাঠিয়ে দেয়। আব্দুল মুতাল্লিব সেই প্রস্তাবে আপনার রাজি হন এবং রাজি হওয়ার পরে দিন ঠিক হলো, বিবাহ সম্পূর্ণ হয় বাপ। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে অনেক লম্বা চড়া ঘটনা আছে,
দয়ার নবী মায়ার নবীর পিতা নবী দুনিয়াতে আসার পূর্বেই আপনার নবীর পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়। ব্যবসার জন্য গিয়েছিলেন মুলকে শাম, খেজুরের ব্যবসা করার জন্য বসরার বাজার। আব্দুল মুতাল্লিব ব্যবসার জন্য পাঠিয়েছিলেন। 1 মাসের অসুস্থ অবস্থায় হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়। বড় ভাই আপনার হারিস, এই হারিস যাওয়ার পরে আব্দুল্লাহকে আনতে পারেননি, কারণ তখন এই রকম ব্যবস্থাপনা ছিল না যে সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে। চিঠির মাধ্যমে খবর এসেছিল, চিঠি পাওয়ার পরে আনার জন্য আব্দুল মুতাল্লিব পাঠিয়েছিলেন, আব্দুল্লাহ আনতে পারেননি। যাই হোক বাপ, আল্লাহর ফারিস্তা আল্লাহকে বলেছিলেন, মাবুদ পিতা মারা গেল তোমার হাবিবের, জগৎ তাকে এতিম বলবে, আয় আল্লাহ তোমার হাবিবের পিতা দুনিয়ায় থাকবে না। আল্লাহ বলেছিলেন, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, আমি আমার হাবিবের দেখভাল করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে আসবেন, আগের বহু পূর্বের আলামতগুলি তিনার মা আমেনা কি বলেন, আমার গর্ভে ছিল মোহাম্মদ, আমি আমেনা কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি। পৃথিবীর সুবহানাল্লাহ। মাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, হে মায়ের আপনারা বলুন, গর্ভে যখন সন্তান আসে 8 মাস 9 মাস হলে যন্ত্রণা হয়, মা বলবে যন্ত্রণা হয়। 8 মাস 9 মাস হলে ব্যথা হয়, মা বলবে ব্যথা হয়। 8 মাস 9 মাস হলে পেট ভারী হয়, মায়েরা বলবে হ্যাঁ ভারী হয়। 8 মাস 9 মাস হলে অসুবিধার কারণ হয়, মায়েরা বলবে হ্যাঁ আমাদের অসুবিধা হয়, কষ্ট হয়। নবীর মা আমেনা বলে, না আমার পেটে যন্ত্রণা হতো না, পেটে কোনো ভারী থাকতো। সুবহানাল্লাহ। কারণ কোন একটি পাত্রে কোন একটি জায়গাতে যদি দুনিয়ার কোন একটি জিনিস রাখেন, গম রাখেন, চাউল রাখেন, পানি রাখেন, সেই পাত্র ভর্তি হবে, তার মধ্যে ওজনও হবে। কিন্তু একই জায়গাতে টর্চ লাইট ব্যবহার করুন, আলা আপনি ওই জায়গাতে মারুন, আলাতে আপনার পাত্র ভর্তি হবে, আলার ওজন আপনার হবে না। তো দয়ার নবী মানবের মানুষের কাছে এসেছেন, মানুষের দৃষ্টিতে, মানুষের চোখে, মানুষের কাছে তিনি একজন মানবী আকৃতি, কিন্তু হাকিকাত হলেন নূর নবী। আর নূরের কোনো ওজন নাই, নূরের কোনো ভারী নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর নবীকে আপনার দুনিয়াতে দিচ্ছেন। নবীর রূপ 3 প্রকার। হাকিকাত আপনার নবীর রূপ হলো সূরাতে বাসারি, সূরাতে মালায়েকা, সূরাতে হাকিকি। একটি হলো মানবী আকৃতি, একটি হলো নূরানি রূপ। আর নূরানি রূপ অপেক্ষা আরেকটি রূপ আছে, সেটি হলো হাকিকাত। আল্লাহ নবী ছাড়া কেউ নবীর হাকিকাত বলতে পারবে না, বয়ান করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ার নবী মায়ার নবীর মায়ের একটি কথা আপনাদেরকে শোনাবো। হযরত আমেনা বলছেন, নবী দুনিয়াতে আসার মানে আমার পুত্র মুহাম্মদ আসার আগেই আমি আমেনা জানতে পারতাম আমার গর্ভে পুত্র সন্তান আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আমেনা আপনার বলেন, হযরত আমেনা জানিয়ে দেন আমার গর্ভে পুত্র সন্তান। আমি আমেনা জানতে পারতাম, আমি আমেনা বুঝতে পারতাম। আজ বর্তমান সময়ে মেশিনের সাহায্যে, কম্পিউটারের মাধ্যমে আপনার দেখা যাচ্ছে আপনার পুত্র সন্তান না কন্যা সন্তান, কিন্তু আবার ওই সময়তে আপনার কম্পিউটার ছিল না, মেশিনের সাহায্যে না, কোন মেশিনের সাহায্যে আমেনা বুঝতে পারেন যে তিনার গর্ভে আপনার দয়ার মুস্তাফা পুত্র সন্তান ছিলেন। একটু শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আপনার পৃথিবীর জমিন আপনারা আসতেন। হযরত আমিনা ঘুমিয়ে থাকতেন, রাত্রি বেলায় গভীর রাত্রিতে ডাক দেওয়া হতো, ওগো আমিনাকে ডাক দেওয়া হতো, আহমদের মা, ও মুহাম্মাদের মা, মা মা করে আপনার ডাক দেওয়া হতো। আহমদের মা বলা হতো, মুহাম্মাদের মা বলা হতো। পৃথিবীর জমিনে আপনার কোন মানুষ ডাক দিতেন না, কোন মানুষ আপনার ডাক দিতেন না। হযরত আমিনা বলে, আমি একদিন নয়, 2 দিন নয়, আমি প্রত্যেক রাত্রি বেলায়, আমি গভীর রাত্রিতে আমি মুহাম্মাদের মা মা আওয়াজটা আমি শুনতে পেতাম। আমি ডান দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। বাম দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। ডাকনে বলাকে দেখা যেত না।
ডাকনেওয়ালা মানুষ ছিল না, আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে ডাকাতেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার বাচ্চা জন্ম গ্রহণ করবে, 7 দিনের দিন আপনার নাম রাখবে, আর 7 দিনের দিন আকিকা দিবে, এটি হলো সুন্নাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধুর নাম পছন্দ করে রেখেছেন আরশে মুআল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার সঙ্গে হয়, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার স্মরণ স্মৃতি আপনার রেখে দেয়। আমার আল্লাহ আমার হাবিব আমার দয়ার মুস্তাফাকে ভালোবেসে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, হাবিবুল্লাহ টাইটেল দিয়েছেন, বন্ধু বানিয়েছেন। তাই যেখানে আল্লাহর নাম পাশে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরশে মুআল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চৌকাট আল্লাহর পাশে পাশে নবীর নাম। দুনিয়াতে নবীন নতুন নাম যেন কেউ না রাখে। আব্দুল মুতাল্লিম নাম রাখবে না, কুরাইশের সরদার আমার নবীর নাম কেউ রাখবে না, মক্কার পণ্ডিতরা কেউ নাম রাখবে না, মক্কার জ্ঞানীরা কেউ নাম রাখবে না। আমার আল্লাহ তিনার বন্ধুর নাম তিনি পছন্দ করে রেখে দিয়েছেন। তাই আল্লাহর ফেরেশতার মাধ্যমে আমিনাকে জানিয়ে দেন, ও আমিনা, তোমার পুত্রের নাম তুমি শুনে নাও, তোমার বেটার নাম তুমি শুনে নাও। তাই সমস্ত জায়গাতে আপনার এই এলান হতো, এই আওয়াজ হতো। আব্দুল্লাহ আপনার আমিনার কাছে আসতো যে আহম্মদের মা, মুহাম্মদের মা, এই আওয়াজটা হযরত আমিনা তিনি বলেন, শুধু তাই না, আমার পুত্র মুহাম্মদ পৃথিবীতে আসার পূর্বে আমি আলামতগুলা বুঝতে পারতাম, আমি আলামতগুলি জানতে পারতাম। আমি আমিনা রাস্তায় যদি চলতাম, আমি রাস্তায় কোনো মুশকিলে পড়তাম না, রাস্তায় কোনো অসুবিধা হতো না। হযরত আমিনা বলে, আমি অন্ধকারে যদি বাইরে যেতাম, আমার রাস্তা জানো রোশনি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি অন্ধকারে যদি বের হতাম, আমার রাস্তার রোশনি হয়ে যেত। আমার গর্ভে যখন আমার পেটে আমার পুত্র মুহাম্মদ ছিল, কোনো দিক দিয়ে আমার অসুবিধা হয়নি। একটা কথা আর একটু আলোচনা শুনেন। হযরত আমিনা বললেন, আমি এই রকম রাস্তায় বেরাতাম, রাস্তায় অসুবিধা হতো না, আমি রাস্তায় যেতাম অসুবিধা হতো না। এমনকি আমি ইনারার কাছে যেতাম, পানি আনতে যেতাম, বালতিতে পানি লোড করতাম, বালতিতে ওজন বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপরে, আপনারা ভাববেন কেমন কথা, আশ্চর্যের ঘটনা। বালতি পানি ভর্তি হয়ে যায় কিন্তু ওজন হয় না। আপনার জন্য ওজন হবে, আমার জন্য ওজন হবে, কিন্তু নবীর মা আমেনার জন্য ওজন নাই। আল্লাহর ফেরেশতা ওই বালতির ওজনগুলোকে আপনার ধরে রাখতে। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন, শুধু তাই না, মক্কার মনিরা, মক্কার মহিলারা তারা আপনার বলতো যে মক্কার জমিনে একটা ইঁদারায় পানি থাকতো না, একটা ইঁদারায় পানি পাওয়া যেত না। হযরত আমিনা বলেন, আমি ওই ইঁদারার কাছে যেতাম, ওই ইঁদারাতে পানি উঠানোর জন্য যেতাম। আর যাওয়ার পরে শুকনো ইঁদারা আমি কোনোদিন শুকনো দেখতে পাইনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিতেন, ও আমার ফেরেশতা, ও আমার মালায়েকা, ওই দেখ আমিনা পানি আনার জন্য এসেছে ইঁদারার কাছে, যা কুয়াতে পানি ভর্তি করে দাও। আল্লাহর ফেরেশতা আপনার চলে আসতেন ইনারার কাছে, আর আপনার পানি ভর্তি হয়ে যেত। আল্লাহর নবীর মা হযরত আমিনা আপনার পানি উঠাতেন, বাড়ির দিকে আপনার রওনা হয়ে যেতেন। এই রকম ভাবে মক্কার রমণীরা জানতে পারলো, তারা মহিলারা জানতে পারলো, মহিলারা এক অপরের মধ্যে বলা বলি শুরু করে দিল, ও মক্কার মহিলারা তোমরা শোনো শোনো, আমিনা প্রত্যেক
প্রত্যেক দিন কোন জায়গা থেকে পানি আনে, আমরা পানির জন্য ছুটাছুটি করি, আমরা পানি পাই না। আমিনা কেমন করে পানি পায়? মক্কার মহিলা তারা যখন এই কথা আপনার বলতে লাগলো, হযরত আমিনা এবার বালতি নিয়ে যাবেন পানি আনার জন্য, সামনে দাঁড়িয়ে যাই। সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিলেন, ও আমিনা একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু তুমি দাঁড়িয়ে যাও। ওগো আমিনা একটু তুমি বলো, তুমি প্রত্যেকদিন কোথায় থেকে পানি ওঠাও? আমার নবী পাকের মা আমিনা মিথ্যা কথা বলেন না বাবা। আমিনা বলেন, ও মক্কার রমণীরা, ওগো মক্কার মহিলারা, আমি ওই ইঁদারা থেকে পানি আনি, ওই গর্ত থেকে পানি আনি, প্রত্যেকদিন গর্ত থেকে পানি ওঠাই। এবারে রমণী তারা বলতে লাগলো, মহিলা তারা বলতে লাগলো, আমিনা তুমি কি মিথ্যা কথা বলো? তুমি কি মিথ্যা কথা বলছো? হযরত আমিনা বলতেছে, আমি মিথ্যা কথা বলিনি, আজ পর্যন্ত মিথ্যা কথা মক্কাতে বলিনি, আজ পর্যন্ত মিথ্যা কথা আমি কোনোদিন মদিনায়ও বলিনি। বলেন সুবহানাল্লাহ। এবার মক্কার রমণীরা তারা আপনার বলল, ও আমিনা আজ তোমাকে পরীক্ষা করব, আজ তোমাকে বলতে হবে তুমি কেমন কোথায় থেকে পানি আনো, আজ দেখতে চাই তুমি দেখাবে কিনা একটু জানিয়ে দাও। আমিনা তিনি আপনার বললেন, আমি তোমাদেরকে দেখাবো, চলো আজকে প্রমাণ হবে আজ সত্য কথা বলো নাকি তুমি মিথ্যা কথা বলো। ইনার কাছে কুয়ার কাছে চলে যায় আপনার পানি আনার জন্য। আর যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতারা, ওই দেখো আমিনাকে আবার অপমান করতে চায় মক্কার মহিলারা, মক্কার রমণীরা, যাও যাও ইনারার মধ্যে আবার পানি ভর্তি করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার পাঠিয়ে দেন ইনারার কাছে। আল্লাহর ফেরেশতা আসলো, আসার পরে আপনার পানি ভর্তি করে দেয়, পানি ভর্তি হয়ে গেল। হযরত আমিনা আপনার বালতি নামিয়ে দেয়, বালতি থেকে আপনার পানি উঠাবে, কিন্তু বালতি